এই দেখো কত লোকজন স্নান করছে। আর এই যে স্টিমারটা রয়েছে না, এই স্টিমারটা কিন্তু ওই পার যায়, ওই পার যে জিরাট। গঙ্গাতে এসে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে যাচ্ছে, ভাই নাকি ভিডিও দেখে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বলো তারপর সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো বেশ কিছুদিন হয়ে গেছে ব্লগ দিতে পারছি না, তার কারণ কাজের চাপে না ঠিকঠাক করে বাড়ি থেকে বেরোতে পারছি না। আজকে যখন কাজ ছুটি, একটু গঙ্গা থেকে ঘুরে আসা যাক, এই গরমে একটু স্নানও হয়ে যাবে। আজকে যাচ্ছি আমি আর গৌতম ভাই। তো যাচ্ছি যখন ভাবলাম একটু ব্লগ তোমাদেরকে অবশ্যই শেয়ার করা যায়। ব্যাগের মধ্যে না সব কিছু নিয়ে নিয়েছি, মানে গামছা টামছা সব নিয়ে নিয়েছি। তো সঙ্গে থাকো, মজা হবে। তো গাইস দেখো জায়গাটা কি সুন্দর, পুরো ফাঁকা জায়গা। তো গাইস এখন তেল ভরতে হবে। অনেক দিন হয়ে গেল বাইকে তেল ভরা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা ভরাই রয়েছে, বেশ হবে তো নাকি ফুল হয়ে যাবে? ট্যাঙ্কি ম্যাঙ্কি একটু খালি থাকবে, তাও ঠিক আছে। একটা আইডিয়া বললাম আর কি, মানে 2 গাড়ি ছিল তো, একটু ভরে রাখি, সবসময় তা হয় না। আর 100 টাকা নিলে ফুল হয়ে যাবে। না না আর দরকার নেই, এই না। তো গাইস হয়ে গেল তেল ভরা, এখন আর চাপ নেই, এখন কিন্তু যাবো। চলো সঙ্গে থাকো। তো গাইস এখন আমরা রয়েছি চাকদাও সিংহের বাগান, ঠিক আছে। দেখলে তো এই ট্রাফিক পুলিশ মানে দিদিভাই কত পরিশ্রম করছে এই রোদের মধ্যে। তো গাইস দেখো এটা হচ্ছে চাকদাও রেলগেট, ঠিক আছে। এটা চাকদাও রেলগেট, আর ওইদিকে স্টেশন চাকদা। মানে গঙ্গায় যাওয়ার যে রাস্তাটা রয়েছে না, খুব সুন্দর, একদম ছাওয়া জায়গা, 2 সাইড দিয়ে রয়েছে গাছ, বেশ সুন্দর লাগে দেখতে। তো গাইস চলে এসেছি একদম গঙ্গার কাছাকাছি, মানে এগুলো অ্যাকচুয়ালি গঙ্গাই, ঠিক আছে। দেখো এখন এদিকটাতে গাছে ভরে গেছে সব। এই দেখো জোয়ার আসলে এদিকে সব জল চলে আসে। होते सर। अरे बाप रे क्या रास्ता है। বিরাট রিক্স রে, লোকজন থাকলে কি করে। তো গাইস ফাইনালি চলে এসেছি একদম গঙ্গায়। দেখো ভাই আজকে অনেকে স্নান করছে এখানে। আমি তো অ্যাকচুয়ালি ভাবতে পারিনি যে আজকে এরকম লোক থাকবে, কখনো দেখিনি এসে, যদিও মানে অনেকটা মনে হচ্ছে দীঘা দীঘা ফিল হচ্ছে। এই দেখো কত লোকজন স্নান করছে। আর এই যে স্টিমারটা রয়েছে না, এই স্টিমারটা কিন্তু ওই পার যায়, ওই পার যে জিরাট, ঠিক আছে। যারা যারা যায় আর কি এই চাঁদা থেকে বা ওই পার থেকে যারা আসে, এখন দাঁড়িয়ে আছে এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আরও একটি লঞ্চ দাঁড়িয়ে আছে, যেতে পারছে না, মানে এখন জল কমে গেছে, ভাটা এখন। আর কীভাবে দেখাই তোমাদের, অনেকটা দূর গিয়ে লোক কিন্তু স্নান করছে, এখানে জলই নেই একদম সামনে। তো চলো কথা বাড়িয়ে লাভ নেই, স্নান করতে হবে, প্রচুর রোদ লাগছে এখানে, কোনো গাছ নেই। তো গাইস হার কলেজ বডি খুলে ফেলেছি, এখন স্নান করব। এই যে আমাদের বাইকের ওপর সব রেখে দিয়েছি খুলে। আর হচ্ছে গৌতম, আর খালি গায়ে চশমা পরে আছি ভাই, এটা নতুন স্টাইল। যদিও চশমা পরে চান করবো না, এটা তোমাদের একটু দেখালাম পোজ। চলো দেখো এখানে শিবলিঙ্গ বানিয়েছে সুন্দর করে, দেখলে
তো যাই হোক প্রিয় বন্ধুরা, গঙ্গাতে নামার আগে আগে গঙ্গা মাকে প্রণাম করে নামতে হবে, এটাই নিয়ম। জয় মা। আর দেখে কেমন মনে হচ্ছে বলো? এটা দীঘা দীঘা ফিল হচ্ছে, ঠিক আছে? আমাকে অন্ধকার লাগছে তো, তার কারণ সূর্যটা ওইদিকে। দেখো ভাই প্রচুর লোক। ও ভাই সাহেব কি ঠান্ডা ভাই। চলো আগে স্নানে কাজটা সেরেই ফেলি, ঠিক আছে? ওইদিকে আর যাবো না, ভয় করছে ভাই। শুধু বালি আর বালি। তো গাইস এখন গঙ্গাতে সাঁতার কাটবো, ঠিক আছে? চলো তোমাদের সাঁতার কাটা শেখাবো আজকে। ও তো গাইস যাই হোক, এই ভিডিও দেখি আমি। তুমি সেই পায়রা মারা গেছিল তো? হ্যাঁ দেখি আমি। তাই নাকি? হ্যাঁ। তো গাইস গঙ্গা দেখতে এসে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভাই নাকি ভিডিও দেখে। তো যাই হোক, ভালো থাকিস ভাই, ঠিক আছে? কি নাম তোর? সাগর। সাগর নাম? কোথায় বাড়ি তোর? আমার এক চাকদা। চাকদাতে? চাকদা বলতে ওই মানে রিমতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের বাড়ি চাকদা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমার বাড়ি চাকদা কিনা। টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।